যে জিনিসটা এতদিন বাজারে নোংরা আবর্জনা বলেই মনে করা হতো, আজ সেটি হয়ে উঠেছে রপ্তানিযোগ্য পণ্য। এটা চায়না যায় হাঁস মুরগির পিট বানায়। মাছ কাটার পর মেঝেতে পড়ে থাকা এই আঁশ এখন শুধু বর্জ্য নয়, বরং বৈদেশিক মুদ্রা আয়ের একটি সম্ভাবনাময় উৎস। ভোর থেকেই রাজধানীর কাওরান বাজারে শুরু হয় হাজার হাজার কেজি মাছ কাটার কাজ, আর সেই সঙ্গে জমতে থাকে টনকে টন মাছের আঁশ। একসময় এগুলো ডাস্টবিনেই যেত, তবে এখন চিত্র বদলেছে। এটা আমরা বিভিন্ন জায়গা থেকে শুনি। চুমকি বানায়, লিপস্টিক বানায়, 50 টাকা, 60 টাকা, কি কেজি? 55 টাকা কেজি। আমাদের কাজটা হচ্ছে শুধু খালি এই যে বাচ্চা টাচ্চা ধুয়ে টুয়ে শুকানো, শুকায় টুয়ে 1 মাস জমায়, এরপরে 1 মাস পরে পাইকার আইব, পাইকার আইটা নিয়ে যাই 20,000 25,000, সময়তে দেখা গেছে 80টা মাল ভালো হলে 30,000 হয়। একসময় বাজার পরিষ্কার করার ঝামেলা ছিল এই মাছের আঁশ। এখন সেই আঁশই আলাদা করে সংগ্রহ করা হচ্ছে, বস্তাবন্দি হচ্ছে, এমনকি বিদেশেও যাচ্ছে। অর্থাৎ যেটাকে এতদিন বর্জ্য মনে করা হতো, সেটাই ধীরে ধীরে পরিণত হচ্ছে অর্থনীতির নতুন এক সম্ভাবনায়। মাছের প্রতিটি অংশেরই যখন মূল্য রয়েছে, তখন সঠিক ব্যবস্থাপনায় এই খাত থেকে আরো বড় বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ তৈরি হতে পারে। সুকান্ত বিশ্বাস, নিউজ 24, ঢাকা।